বন্ধুরা এসএসসির তরফ থেকে অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে এসএসসি এমটিএস এবং হাবিলদারের যে ভ্যাকেন্সি বার হয়েছিল, যার পরীক্ষা তোমাদের 30শে সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে। পরীক্ষা চলবে 14ই নভেম্বর পর্যন্ত। তো তুমি যদি এসএসসি এমটিএস এবং হাবিলদারে অনলাইন অ্যাপ্লিকেশন করে থাকো বা প্রার্থী হয়ে থাকো, তাহলে তুমি তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তোমাদের অ্যাডমিট কার্ড চলে এসেছে। কিভাবে তুমি তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সেটি কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, যদি তুমি এমটিএস এবং হাবিলদারের প্রার্থী হয়ে থাকো। তাহলে প্রথমত তোমাদেরকে বলে দিচ্ছি, এসএসসি এমটিএস এবং হাবিলদার মিলিয়ে 9,583টি টোটাল ভ্যাকেন্সি ছিল। এর মধ্যে এমটিএসে ছিল 6,144টি এবং হাবিলদারে তোমাদের ভ্যাকেন্সি ছিল 3,439টি। অল টোটাল মিলিয়ে তোমাদের 9,583টি ভ্যাকেন্সি ছিল। তো চলো কিভাবে তুমি তোমার অ্যাডমিট কার্ড চেক করবে এবং কবে, কোথায়, কোন শিফটে তোমার পরীক্ষা পড়েছে সেটি কিন্তু তুমি অনায়াসে জানতে পারবে। তো তোমাকে কি করতে হবে, প্রথমত তুমি তোমার স্মার্টফোন নিয়ে নাও, সেখানে তুমি টাইপ করো এসএসসি গুগলে গিয়ে বা ক্রমে গিয়ে তুমি টাইপ করো। এখানে দুটো ওয়েবসাইট কিন্তু তোমাদের চলে আসবে, ssc.gov.in এবং ssc.nic.in। এটা তোমরা দেখতে পাচ্ছ, এটি কিন্তু ওল্ড ওয়েবসাইট। ওকে, ওল্ড ওয়েবসাইট। তো এই যে ওল্ড ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই ওল্ড ওয়েবসাইটেই কিন্তু তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তো তোমরা ওপরে যে তোমরা দেখতে পাচ্ছ নতুন ওয়েবসাইট, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের কাছে নতুন ওয়েবসাইট চলে আসবে। এখানে এসএসসি ওল্ড ওয়েবসাইট বলে একটি অপশান পেয়ে যাবে, অর্থাৎ নতুন ওয়েবসাইটের ভিতরেই তোমরা কিন্তু ওল্ড ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে। তো এখানে তোমরা ক্লিক করবে। যখনই ক্লিক করবে তোমরা কিন্তু সরাসরি ওল্ড অর্থাৎ পুরাতন যে ওয়েবসাইট ছিল সেই ওয়েবসাইটে চলে যাবে, ssc.nic.in। এটি হলো তার পুরাতন ওয়েবসাইট। এখানে তুমি অ্যাডমিট কার্ড যে অপশান দেখতে পাচ্ছ, এই অ্যাডমিট কার্ড অপশানে ক্লিক করবে। অ্যাডমিট কার্ড অপশানে ক্লিক করলে আরও একটি নতুন পেজ খুলে চলে আসবে। ডিরেক্ট লিঙ্ক তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে, টেলিগ্রামে জয়েন হতে পারো। টেলিগ্রামে তোমরা কীভাবে জয়েন হয়ে যাবে, লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে, বা টেলিগ্রামে সার্চ অপশানে গিয়ে তোমরা ফোর্স একাডেমি সার্চ করলেই আমাদের লোগোযুক্ত চ্যানেল পেয়ে যাবে। সেখান থেকে তোমরা কিন্তু সরাসরি জয়েন হতে পারবে। এখানে দেখো অনেকগুলো তোমাদের রিজন রয়েছে, রিজন ভিত্তিক কিন্তু ইউআরএল দেওয়া হয়েছে, লিঙ্ক দেওয়া হয়েছে। এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ওপরের যে ইস্টার্ন রিজন রয়েছে, এই ইস্টার্ন রিজনে ক্লিক করতে হবে। দেখো এখন আপাতত দুটি রিজনের তোমাদের অ্যাডমিট কার্ড দিচ্ছে, একটা হলো ইস্টার্ন রিজন এবং একটা হলো কেকেআর রিজন। ওকে, কর্ণাটক এবং কেরালা রিজন। তো এখানে আমরা ইস্টার্ন রিজনের অপশানে প্রথম অপশানটাতে ক্লিক করব। প্রথম অপশানে ক্লিক করলে আরও একটি নতুন পেজ তোমাদের কাছে খুলে চলে আসবে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ নতুন পেজ খুলে চলে এসেছে। এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এখানে তোমরা দেখতে পাচ্ছ ইওর স্ট্যাটাস অফ মাল্টিটাস্কিং স্টাফ, নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সামিনেশান 2024। তার আগে কিন্তু এখানে ইম্পর্টেন্ট যে নোটিফিকেশান এসএসসির জিডি কনস্টেবলের, সেটা কিন্তু আপলোড করা হয়েছিল। তো প্রথম যে লিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ 17ই সেপ্টেম্বর তোমাদের আপলোড করা হয়েছে, এই লিঙ্কে তোমরা ক্লিক করবে। যখন এই লিঙ্কে ক্লিক করবে আরও একটি পেজ খুলে চলে আসবে। এই যে লিঙ্ক তোমরা ডিরেক্ট টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া হয়েছে। রেজিস্ট্রেশন আইডি এবং ক্যাপচা ফিল করে তুমি কিন্তু চেক করতে পারবে। তাছাড়াও তুমি তোমার নাম এবং ডেট অফ বার্থ দিয়েও তুমি কিন্তু ক্যাপচা দিয়ে তুমি কিন্তু লগ ইন হতে পারবে। তো এখানে তুমি তোমার নামটা দিয়ে দেবে, এখানে যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ তুমি এখানে চুজ করতে পারো। তোমার যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করতে হবে এবং যে ক্যাপচা রয়েছে 7+6 সেটা তোমাদেরকে এখানে ফিল করতে হবে এবং নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে তুমি যখনই ক্লিক করবে আরও একটি নতুন পেজ তোমাদের কাছে খুলে চলে আসবে। সেই পেজটা কিন্তু তোমাদেরকে ক্লোজ করে দিতে হবে। নিচে তোমরা ক্লোজ অপশান পাবে, সেটা কিন্তু ক্লোজ করে দেবে। ক্লোজ করলেই কিন্তু এইরকম পেজ তোমাদের কাছে খুলে চলে আসবে। এখানে কিন্তু তুমি তোমার রোল নাম্বার দেখতে পেয়ে যাবে, এখানে রেজিস্ট্রেশন আইডি দেখতে পেয়ে যাবে, তোমার নাম দেখতে পেয়ে যাবে, তোমার ফাদার্স নেম দেখতে পেয়ে যাবে, তোমার ডেট অফ বার্থ দেখতে পেয়ে যাবে এবং ডেট অফ এক্সামিনেশান, এখানে তুমি তোমার এক্সাম ডেট দেখতে পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ এই ভাইটির কিন্তু 14/10/2024 তারিখে এক্সাম রয়েছে। এখানে রিপোর্টিং টাইম অর্থাৎ সেকেন্ড শিফটে কিন্তু তার পরীক্ষা রয়েছে 11:15 তার রিপোর্টিং টাইম, সেকেন্ড শিফট এবং এক্সাম সিটি দেখতে পাচ্ছ শিলিগুড়ি। ওকে, আর যদি তোমার ফর্মটি রিজেক্ট হয়ে যায় তো এখানে রিজেক্ট অপশানে কিন্তু তোমার রিজেকশানের যে রিজনটা সেটা কিন্তু উল্লেখ করা থাকবে যে কী কারণে তোমার ফর্মটি রিজেক্ট হয়েছে। ওকে, তো এইরকম এটা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড। এবার তোমাদের অ্যাডমিট কার্ড কবে আসবে, দেখো অ্যাডমিট কার্ড যেমন ধরে নাও এর 14/10/2024 তারিখে পরীক্ষা পড়েছে, অর্থাৎ এই ভাইটি অ্যাডমিট কার্ড হাতে পাবে 7 থেকে 10 দিন আগে। ওকে, 7 থেকে 10 দিন আগে সে
কিন্তু হাতে অ্যাডমিট কার্ড পাবে, অর্থাৎ পরের মাসের 4 তারিখ কিন্তু তার অ্যাডমিট কার্ড হাতে পাবে। অর্থাৎ যে অ্যাডমিট কার্ড প্রিন্ট কপি তোমাদেরকে নিয়ে যেতে হবে সেটি কিন্তু তারা হাতে পাবে। এখন তোমরা ই অ্যাডমিট কার্ড দেখতে পাচ্ছ। অ্যাডমিট কার্ড কীভাবে তখন ডাউনলোড করবে? রোল নাম্বার যে অপশান দেখতে পাচ্ছ, এই রোল নাম্বার যে অপশান, সেখানে রোল নাম্বারে ট্যাপ করলেই কিন্তু সেটা রেড কালারের হয়ে থাকবে, সেখানে ট্যাপ করলেই কিন্তু অ্যাডমিট কার্ড চলে আসবে। 4 থেকে 5 অর্থাৎ তোমার যেদিন তোমার পরীক্ষা পড়বে, অর্থাৎ ধরে নাও তোমার যদি 20 তারিখ পড়ে, 7 থেকে 10 দিন আগে তুমি চেক করবে। রোল নাম্বারে তুমি যখনই ক্লিক করবে অ্যাডমিট কার্ড চলে আসবে। ওকে, 7 থেকে 10 দিন আগে তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে এবং সেটি কিন্তু পিডিএফ আকারে তুমি তোমার ফাইলে ডাউনলোড করে প্রিন্ট আউট করে কিন্তু যাবতীয় ডকুমেন্টস নিয়ে গিয়ে কিন্তু পরীক্ষা সেন্টারে পৌঁছাতে হবে। কী কী ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে তার উপরে কিন্তু তোমাদেরকে ইনফরমেশান দিয়ে দেবো। এতক্ষণ পর্যন্ত এটি আপডেট, আদার্স আপডেট তোমাদের পেলেই আমি জানিয়ে দেবো। ধন্যবাদ।